হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন কিন্তু বাজে রাত 11:30, আর এই সময় আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। আর ভিডিওটা আজ সকাল থেকে কি করলাম না করলাম সেই বিষয় নিয়ে ভিডিওটা করেছি আমি। আর রাত 11:30 11:30টায় ভয়েস দেওয়ার কারণ হচ্ছে এখন তো আমি একা কোয়ার্টারে আছি, কারণ আমার হাজব্যান্ড ডিউটিতে গেছে। আর সারাদিন তো টুকটাক করে দিন চলেই যায়। আর দিনের বেলা ভিডিও দিলে না টুকটাক সাইড থেকে আওয়াজ অনেক আসে। আর কোয়ার্টারে তো এই পাশের রুম নিচের রুম অনেক আওয়াজ আসে, তার জন্য আজকে ভাবলাম রাত্রেবেলায় ভয়েসটা দিই। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর উঠে সকালবেলার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু মোছা বাকি আছে। আমি কিন্তু দেখো আমার গেটের বাইরেটাও মুছছি, কারণ ওখানে আমার পাশের রুমে একটা মারাঠি দিদি থাকে, তো তার একটা বাচ্চা আছে। আর সে বাচ্চাটা খুবই দুষ্টু, তাকে নিয়ে সে সেরকম একটা কিচ্ছু করতে পারে না। তাই গেটের বাইরের দিকটা আমি সব কিছু করে দিই, উনিও করে তবে মাঝে মাঝে, আর আমি বেশিরভাগটা করি, কারণ বাচ্চা নিয়ে তো সমস্যা থাকবেই। আর আমার তো সেরকম এখন হয়নি। তবে কিন্তু কোয়ার্টারে এসে আমার একটা জিনিস মনে হয়েছে যে বাঙালিদের মতো পরিষ্কার সব রাজ্যের মানুষেরা হয় না। কারণ বাঙালিরা একটু সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে এবং পরিষ্কার রাখতেও পছন্দ করে। অন্য জায়গার মানুষদের দেখেছি তারা কিন্তু অতটা পরিষ্কার পছন্দ করে না। কোয়ার্টারে আসে এটা কিন্তু আমার নতুন অভিজ্ঞতা। আর আমার পাশের দিদিরা কিন্তু মহারাষ্ট্রের, ওরা মারাঠি। আর আমরা দুজনে কিন্তু ফার্স্ট ফ্লোরে না, সেকেন্ড ফ্লোরে না, থার্ড ফ্লোরে আছি। কারণ আমাদেরকে নিচে যেতে আর উঠতে এতটা যে কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। সেরকম আমরা অত নামি না, তবে যতটা আমাদের নামার দরকার হয় আমরা অবশ্যই নামি। দেখো স্নানও হয়ে গেছে, স্নান করে কিন্তু কাপড় মেলছি, তারপরে রান্না বান্না বাকি আছে। আর সকালবেলা ব্রেকফাস্ট করে আমার হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, ও আর আসবে না। ও 6:30 চলে গেছে, ও আর আসবে না, ও আসবে 1টার সময়। তো তার জন্য আমি কিন্তু সব ধীরে সুস্থেই করছিলাম, স্নান করে পুজো দিয়ে তারপরে গিয়ে রান্নাবান্না। আর আজকে রান্নাবান্নায় আমার অনেকটা ঝামেলা, কারণ আজকে কচুরলতি। বাঙালিদের তো এই জিনিসটা ভালোই লাগে খেতে, তো আমারও মোটামুটি ভালোই লাগে, খুব যে একটা প্রিয় তা না, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো আজকে কচুরলতি রান্না করব। আমি কিন্তু স্নান করার আগে সব কেটে মেটে রেখে দিয়েছিলাম। আর এটা দুধ দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে একটা করানো, সেটা কিন্তু আমি আগেই করেছিলাম, আমার হাজব্যান্ডকে করে দিয়েছি, সেই ভিডিওটা পরে অ্যাড করেছি। আর তারপরে কিন্তু একটা জিনিস করছি, আমার হাজব্যান্ডের ফেভারিট একটা খাবার গাজরের হালুয়া। তো গাজরটা কিন্তু আমি 2 দিন আগে কিনে নিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তো মার্কেটে গেছিলাম, সেখান থেকে এটা এনেছিলাম। এটার দাম নিয়েছে আমার কাছে 50 টাকা। তবে খুব যে একটা ভালো হার্ডি তা না, আর খুব যে পাতলা তাও না, মোটামুটি কাজ চলার মতো। তবে ভালো লেগেছে তাই এনেছি, আর আমার দরকারও ছিল। আর আমার ইচ্ছেও হচ্ছিল যে আমার বরকে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবো, কারণ আমার মা যখন এসেছিলো তখন আমার মা 1 কিলো ঘি নিয়ে এসেছিলো। সেই ঘিটা পড়েই আছে, সেরকমভাবে খাওয়া হয় না, শুধু বিরিয়ানি হলে হয়, তাছাড়া হয় না। তো ভাবলাম ঘি যখন আছে, গাজরে এনেছি, তাহলে দুধও তো প্যাকেট তো আমরা পাই, তো সেটা দিয়ে করে দেব। তো তার জন্য কিন্তু সেটা আমি তৈরি করছিলাম। আমার বর কিন্তু জানে না, ওকে কিন্তু আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এই জিনিসটা করেছিলাম। আর মার্কেট থেকে যখন এটা নিয়ে আমি, তখন ওকে আমি বলিনি যে আমি গাজরের হালুয়া বানানোর জন্য নিচ্ছি। আমি ওকে বলেছিলাম যে অনেক কিছু তো কাজে লাগে, সেরকম সেরকম ঝুড়ি করতে গেলে অনেক সময় লাগে, আর এটা দিয়ে হলে অনেক তাড়াতাড়ি হবে। দেখো আমার এগুলো ঝুড়ি করা হয়ে গেছে, আর অনেকটা সুন্দর হয়েছে। এতটা সুন্দর হবে আমি কিন্তু ভাবিনি, খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি 3টা গাজর নিয়েছিলাম, আর আমার কাছে ছিল 1 কিলো দুধ, সেটা দিয়েই কিন্তু আমার গাজরের হালুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন প্রথম বাড়ি থেকে আসি না, আমি প্রথমে আশা করেছিলাম যে আমার কোয়ার্টারটা নিচে হবে, আর সেখানে আমি অনেক গাছপালা লাগাবো, খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। কিন্তু যখন এলাম আমি আসার পরে দেখলাম যে আমার কোয়ার্টার একদম 3 তলায় আছে। তো আমার খুবই খারাপ লেগেছিল যে সেখানে আমি কিছু লাগাতে পারবো না।
তবে কিছুদিন পর থেকে যখন বৃষ্টি শুরু হয় তারপরে যেটা দেখলাম নিচের রুমগুলোতে পুরো সাপ পোকামাকড়ের অত্যাচার। তারপর আমি ভেবে নিয়েছি যে যেটা ভগবান দেয় ভালোর জন্যই দেয়। তবে উপরে এখন অনেক ভালো আছে, কোনো চিন্তা নেই। আর নিচে খুব টেনশন হতো।